ডক্টর তাজ হাশমি, আমরা কথা বলছিলাম যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধ অবস্থা সেটা আসলে কোন দিকে যাচ্ছে এখন। আপনার একটু মন্তব্য শুনতে চাই, আপনি কি মনে করেন? এটা যাচ্ছে একদিকেই। আমার যে আশঙ্কা, আমি আমার চ্যানেলে কালকে একটা প্রোগ্রাম করেছি। জেফ্রি স্যাক্স, কলাম্বিয়া ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর এবং ইন্টারন্যাশনাল রিনাউন্ড অ্যানালিস্ট, খুবই থার্ড ওয়ার্ল্ডের প্রতি সিম্প্যাথেটিক, যিনি ইসরায়েলের বিরুদ্ধে উনি সবসময় বলেন, তিনি এবং ইসরায়েলের পত্রিকা হারেটস, বামপন্থী পত্রিকা, তারা বলল ইসরায়েল যদি তাদের অস্তিত্বের সংকটে পড়ে, যেটা পড়তে যাচ্ছে বলে প্রতীয়মান, তাহলে ইসরায়েল নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। পারমাণবিক অস্ত্র তারা ব্যবহার করতে পারে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমি সেই দিকে যাচ্ছে বলে আমি মনে করি, আশঙ্কা করছি। তাহলে তো সেটা একটা ভয়ানক একটা ব্যাপার হবে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? এরপরে আমরা তো দেখছি যে গ্লোবালি এটা বেশ বিভক্তি চলে এসেছে। একদিকে রাশিয়া, চায়না আছে, এবং যদিও আমরা ইন্ডিয়াকে দেখছি খুবই সতর্ক কথা বলতে, কিন্তু চায়না এবং রাশিয়ার যে ইনভলভমেন্ট, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় তাহলে তো যুদ্ধটা ছড়িয়ে যাবে? রাশিয়া, চায়না, আমি বলছি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করলেই থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে এমন ব্যাপার না। ইরানের জিওগ্রাফিক্যাল লোকেশন যদি দেখেন, উপরে আলবুর্জ মাউন্টেন, নিচে জাগ্রস, তার মাঝে দুটো বড় বড় মরুভূমি, পাহাড় পর্বত চারদিক দিয়ে ঘেরা, এদিকে হচ্ছে আপনার গালফ অফ হরমুজ। এখন ওখানে যদি মনে করি ইস্পাহান, তেহরান, হোম, মাসাদ, এরকম 4-5টা শহরে যদি 4-5টা মাঝারি আকৃতির নিউক্লিয়ার বোমা তারা ছোড়ে ইসরায়েল, তাহলে এই শহরগুলো চিরতরে ধ্বংস হয়ে যাবে। মানে আগামী 50 বছর পরে কি হবে জানি না, তবে এখন হিরোশিমা নাগাসাকির মতো অত ছোট বোমা কেউ ব্যবহার করবে না। মাঝারি আকারের বোমা নিক্ষেপ করলে ধরেন আগামী 50 বছরের জন্য ধরে নিতে পারি যে তেহরান শহরে কোনো মানুষ তো দূরের কথা, গরু, ছাগল, একমাত্র তেলা পোকা এবং বিচ্ছু, স্করপিয়ন বেঁচে থাকবে। তারা রেডিয়েশনে বেঁচে থাকে। হিরোশিমাতে তাই হয়েছিল। গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মানুষ, কোন জীব জন্তু বেঁচে থাকবে না এবং রেডিয়েশন থাকবে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ এখানে, প্রাণহানি ঘটবে এখানে, সেই বিষয়টাও। জি, শুধু প্রাণহানি নয়, রেডিয়েশনে জমি জমাতে কোনো চাষ করা যাবে না, এবং এটা এত ভয়াবহ একটা জিনিস। কিন্তু আমাদের দেশের, আমি যে আমার চ্যানেলে কালকে প্রোগ্রামটা করলাম, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমার এমনি নর্মালি দেখা যাচ্ছে 1.5 লাখ 2 লাখ ভিউ হয়, এটা অনেক আনইম্পর্টেন্ট ইস্যুতে। ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এটা তারা মনে করলো যেন ইসরায়েল আরেকটা ড্রোন ছুড়বে, এই ধরনের একটা ব্যাপার। অ্যাভারেজ আমাদের ইয়াং জেনারেশন এত আনইনফর্মড যে নিউক্লিয়ার বোমা এটা যে কি জিনিস, কত ভয়াবহ। আমি তো মনে করেছিলাম এটা 5 লক্ষ লোক দেখবে, মানে আমার যেভাবে রেটিং হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে মাত্র 50,000-এর কম লোক দেখেছে। তাতেই বুঝে গেলাম যে নিউক্লিয়ার ওয়েপন সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মের কোনো ধারণাই নেই। সুতরাং এটা খুবই দুঃখের ব্যাপার। এবং বাংলাদেশের উপর যে এই যুদ্ধের কি প্রতিক্রিয়া হবে সেদিকেও দেখলাম যে আপনি বিভিন্ন চ্যানেল দেখছি যে ওখানে যুদ্ধ হচ্ছে, আমাদের কি, এই যে তেল পাবে না, গ্যাস পাবে না, মোটর গাড়ি চলবে না, রেল গাড়ি চলবে না, মেট্রো ট্রেন কোনো কিছু চলবে না, মানে আসবে না। এই জিনিসগুলো আমাদের দেশের লোকের জন্য বোঝানোর জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত যে বাংলাদেশের কি হতে পারে। এই যে আমাদের 1.5 কোটির উপরে লোক কাজ করে মধ্যপ্রাচ্যে, এদেরকে যদি ফিরে আসতে হয় তাহলে এই বোঝাটা আমরা কি করে সহ্য করবো? এই জায়গাতে আমাদের কথা বলা দরকার যে, এবং